অনেক রাত অবধি কাজ করেছি জানেন, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কাস্টমার ছবি চাইছে, ভিডিও চাইছে। এবারে কাস্টমারকে তো বলা যায় না যে এখন পাঠাতে পারবো না, তাই অনেক রাত অবধি আমরা দুজনে মিলে কাজ করে তারপর ঘুমিয়েছি। ভাদ্র মাস শুরু হচ্ছে না শেষ হচ্ছে, কি বেশ শেষ হচ্ছে। তাই জন্য আজকেই নাকি আমাদের ঘর ঝাড়ার পালা লাস্ট, কারণ দুদিন পর মহালয়া, আর ঘর ঝাড়া যাবে না, তাই তো বাবা? তাই আজকে বাবা চলে এসেছে ঘর ঝাড়তে। মা দেবে টিফিন? দাও, খুব খিদে পেয়ে গেছে। বলছো 3টে দাও। জিঙ্কি দি হাই, গুড মর্নিং। 10টা 11 বাজে মা, আর 1 ঘন্টা আমাদের হাতে সময় আছে। বেশি দাওনি তো? 3টে। হ্যাঁ, এই আস্তে কাঁচের বাটিতে দিয়েছে, দেখেছো? এক্ষুনি পড়ে যাচ্ছিল কাঁচের বাটি। ও তুমি যাবে না? চলো চলো। আরে বাড়িতে তুমি খাবে কি একা একা? খাবো কি? ভাত আছে, খাবো কি? ভাত আছে। খারাপ লাগে? কি খারাপ লাগে? নিমন্ত্রণ করেছে, যাবে খারাপ লাগে? নিমন্ত্রণ করেছে আমাকে, করে তোদের বলেছে তো সবাইকেই তো নিমন্ত্রণ। বললেও সবাইকে যেতে হবে, কোন মানে আছে? আমি রোজ যাচ্ছি, রোজ দেখা হচ্ছে। চাপ বাবা, রোজ তো আর তুমি নিমন্ত্রণ খেতে যাও না, আজকে তো নিমন্ত্রণ করেছি। সকালবেলা আনা হয়েছে আমাদের বাড়িতে কচুরি, কারণ আজকে টিফিন হবে না, আমরা নিমন্ত্রণ চলে যাবো মামা বাড়িতে। কাল রাত্রে আমাদের নতুন ওয়াইফাই এর কাজটা হচ্ছিল, বললাম পেন্ডিং রয়ে গেছে, আজকে সকালে হবে। তো সকাল হতে গিয়ে বেলা হয়ে গেছে, 11:30টায় বেরোতে হবে। পেওনা সকালবেলা পড়াতে গেছে, ও বলেছে রাস্তায় দাঁড়াবে, ও আর বাড়ি আসবে না, কারণ বাড়ি আসলে লেট হয়ে যাবে। তো 11:30টার মধ্যে আমাদের বেরোতে হবে। এখন বাজে 11:20, আমি একদম রেডি নেই, জামা কাপড় বের করা নেই, আর আমাদের ঘরে সেট টপ বক্স ওয়াইফাই এর কাজটা মোটামুটি কমপ্লিট। তাড়াহুড়োর মধ্যে ঝপ করে দেখিয়ে দিয়ে দেখুন আমাদের নতুন সেট টপ বক্স। এইটা একদম নেটফ্লিক্স থেকে, হইচই থেকে সমস্ত পেয়ে যাচ্ছি আমরা, একদম জিও থেকে সুন্দর অফার দিচ্ছে। কারোর যদি এনকোয়ারি থাকে আমাকে বলতে পারেন, আমি সমস্তটা জানিয়ে দেবো। আর এইদিকে আমাদের রাউটারটা বসেছে, এই যে ওয়াইফাইটা খুব সুন্দর কানেকশন পাচ্ছি, বেশ সুন্দর স্পিড পাচ্ছি জিওতে। আমরা অ্যালায়েন্সে না একদম স্যাটিসফাইড ছিলাম না, মানে খুব বাজে এক্সপিরিয়েন্স হলো অ্যালায়েন্সে। তো জিওতে একটুখানি ইউজ করলাম, খুব ভালো স্পিড পাচ্ছি। চলুন জামা কাপড় বের করি, আর কি পরবো আমি জানি না। পেওনা থাকলে না আমাকে জামা কাপড় খুঁজে বের করে দিয়ে যায়, সকালবেলাও বের করে দিয়ে যাচ্ছিল, কিন্তু ওর লেট হয়ে গেছিলো বলে আমি বলেছি যে চলে যাও, তোমায় বের করতে হবে না, আমি খুঁজে নেবো। কিন্তু বলে তো দিয়েছি, এবারে খুঁজে নেওয়াটাই আমার চাপ, জানেন তো। এই আমার বাবা আবার দেখেছেন এই ফেসবুকে সব কী সব সিস্টেমগুলো দেখে, আলমারির মধ্যে নাকি কর্পূর রাখতে হবে ডিব্বাই করে, এখন এইটা করে দিয়ে গেছে। সারাদিন ফেসবুক দেখছে, এইসব শিখছে, আর ঘরের মধ্যে জ্বালাচ্ছে এইসব নিয়ে। আমি কি পরবো দেখি দিই, পরে দেখাচ্ছি। হ্যাঁ, কি পরছি। অনেকদিন এই ফতুয়াটা পরা হয়নি, আজকে ফতুয়াটা পরে নিলাম, কারণ গরম আর ফুল হাতা হতে পারে, কিন্তু একদম পাতলা তো অসুবিধা হবে না। আমার মা আবার আজকে সেজে গুজে ডাকতে চলে এসছে আমার, আজকে মা ফার্স্ট। আর এই জানলাপত্র না বন্ধ করে আর সেই ভুল করি। আগের দিন যেই খুলে গেছিলাম, এখানে মনে আছে পুরো ভেসে জল হয়ে গেছিলো, একদম পুকুর হয়ে গেছিলো ঘরের মধ্যে। চলুন মানি ব্যাগ নিয়ে নিয়েছি, চশমা নিলাম, কমপ্লিট। হ্যাঁ, টাটা, বাই বাই। ঘর রাত্রিবেলা তোমার সাথে দেখা হবে। আর আমার মা রেডি হয়ে এদিকে আমাদের অর্ডারের মালগুলো বাছাবাছি করছে, যেহেতু আমাদের উল্টোডাঙায় কিছু অর্ডার আছে, এগুলো আমরা হাতে হাতেই দিয়ে দেবো আজকে, তাই তো? এগুলো আর কোনো ডেলিভারির ব্যাপার থাকবে না। তুমি কিরম রেডি হয়েছো একটু দেখাও, এই ঘরে অন্ধকার, ভালো দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালাই দেখি, এবারে দেখাচ্ছে ভালো। তুমি এত সেজেছো কেন গো? নিমন্ত্রণ যাচ্ছ বলে? চুলগুলোকে খুলে দিয়েছো? আচ্ছা, মালগুলো নিয়ে নিয়েছো, এই যে এইসবগুলো যাবে তো? হ্যাঁ, এইসবগুলো যাবে তো? আজকে পেওনা একটা কাজের কাজ করেছো, যেখানে পড়াচ্ছিল সেখানে আমাদের মধ্যমগ্রামের বিখ্যাত মৌচাক মিষ্টির দোকান, ওইখান থেকে একেবারে মিষ্টিটা নিয়ে নিয়েছে। মানে মিষ্টি আর নিতে দোকানে যেতে হবে না, ডাইরেক্ট গাড়িতে উঠবো, একেবারে মামার বাড়ি থেকে নামবো। আসো আসো, তুমি তো বেঁচেই যাচ্ছ গো সেই থেকে। এক্সট্রা কিছু নিতে হবে না, যে কটা অর্ডার আছে সে কটাই। সত্যি কথা বলতে বিয়ের পরের খাওয়া দাওয়া খেতে খেতে মুখ এলিয়ে গেছে, আর ভালো লাগছে না খাবার দাবার। তবে নিজেদের লোকরা ডাকলে তো যেতেই হবে। তবে যতটুকু আইডিয়া করতে পারছি এটাই লাস্ট ছিল, মানে কমপ্লিট আজকে বিয়ের খাওয়াটা খেলে। এসে গেছে গাড়ির কাছে, আমার বাবা সকালবেলা গাড়ি ফাড়ি ধুয়ে গেছে, দেখুন না। আমার বাবা এদিকে এক্সপার্ট, কিছু করতে হবে না আমাদেরকে, উনি সকাল সকাল উঠে সব রেডি করে রেখে দেবে। চলুন বেরিয়ে যাই। হ্যাঁ, মায়ের নামে দুগ্গা দুগ্গা করে, বাবা গেট খুলছে না। বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গেলাম, এখন বলছে ফোন আনিনি। বলুন তাহলে, মানে কিছু না কিছু একটা ভুল হবেই। ইনি এনার বৌমা ডকুমেন্টসের কাজে যাবে, ডকুমেন্টসই নিতে ভুলে যাবে। ইনি একটা যাচ্ছে সারাদিনের জন্য, ফোনই নিতে ভুলে গেল। গাড়ি চলে এসছে, বলো আমি কি করবো এবারে। আমি তো সকালবেলা পড়াচ্ছিলাম, আমাকে রিসিভ করে নিল দোলতলা থেকে। আর এইখানে দেখো একটা প্যাচ লাগিয়েছে, ওষুধের দোকান থেকে একটা প্যাচ কিনলাম, কারণ কপালে দেখছি আবার একটা ব্রণ হয়েছে, কমতে না কমতে আরেকটা। মিষ্টি নিয়ে কি প্রবলেম হয়েছে, মিষ্টির প্যাকেট ঢুকছে না, প্যাকেট দেয়নি, একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে 2টো বাক্স। রাস্তা দিয়ে প্যাকেট পেলে প্যাকেট মিষ্টি তো আমাদের বাক্স বিক্রি করে না ওরকম, দেয় না। মিষ্টি কিনলে বাক্স
তুমি ওদের দোকানে বাক্স কিনে পচা মিষ্টি ভরে তারপর ওদের না বদনাম করে দেবে না। ও সিস্টেম আছে। পৌঁছে গেছি আমরা, আর এই তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে আসলো। হ্যাঁ হ্যাঁ আমার মাও ঘুমাচ্ছে, এও ঘুমাচ্ছে। নিমন্ত্রণ বাড়িতে এসে শরীর খারাপ হয়ে গেছে, গরমে অস্থির। কিছু বলো, বমি টমি করে। কি বলবো ভেবে পাচ্ছি না, কিছু বলার ভাষা নেই। এবারে নিমন্ত্রণ এসে নিমন্ত্রণই খেতে পারবে না। যাবো আমি ওর জন্য টক দই আনতে। কি হয়েছে, এর একটু মটন কম পড়েছে নাকি? ওই তো মটন দিয়েছে। বুগলু, এ বুগলু, হয়ে যাবে যা মটন আছে? তাহলে কি ডিসিশন হলো, অল্প খেতে পারবে? তাহলে অল্প খাবে বলছো তো? হ্যাঁ যদি না খেতে পারি এমনি আলু দিয়ে লেবু দিয়ে অল্প, হ্যাঁ চটকে এক পিস মাংস দিয়ে খাবে। কারণ এত ওষুধ খেয়েছি না, ইনো দুটো গ্যাসের একটু শরীরটা বেটার লাগছে, তবে পেটটা খুব লাগছে, আমার একটু লো প্রেসার হয়ে যাবে। তাহলে দই এখন আনছি না, ঠিক আছে? তো তখনই পারবো। এত রকম আইটেম হয়েছে আজকে, মাছও আছে তো আবার। তুমি একা একা খেতে খুঁটে এত রান্না করেছো কেন? আমার বর আসবে, খাবে, আসে না, খায় না, এখন বউ পেয়ে গেছে, এখন আমাদেরকে ভুলে গেছে। ওই যাও বলে বউ পেয়ে গিয়ে ভুলে গেছে। আমার বরের কোনো চিন্তা নেই যে একটু যাই দেখা করে আসি। কাজে বউয়ের বউয়ের বরের বলছে বইয়ের চিন্তা নেই, দেখা করতে এসছে বলে এখন বউ আগে থাকলে চলেই যেত, কাউকে বলতে হতো না। আমার বাপেরই ত্যাগ হয়েছে, বউয়ের পা নষ্ট হয়ে গেছে। হাতা আছে তো মামি আচ্ছা, দাও। সব জায়গার মতন আমার মা এখানেও খাবার দিতে বসে গেছে। কি কি আইটেম একটু বলে দাও। অনেক আইটেম করছে দিদা। কি কি করেছো বলো। মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, এই যে দেখে নিন, এই যে বেগুনি, তারপরে আবার সর্ষে ইলিশ। এই তো এবার বলছে সর্ষে ইলিশ খাবো একটু। এক্ষুনি পেটে ব্যথা কি করছো না, বলছে সর্ষে ইলিশ খাবে। হ্যাঁ আর একটু শরীরটা ভালো লাগছে এখন, তাহলে সর্ষে ইলিশ ডাল দিও। ডাল আমি দিচ্ছি না তোকে, একটু লেবুটা চটকা। কি রে বুগলু, হয়নি? হয়ে গেছে, এই তো ফাঁকা হয়ে গেছে। ইলিশ দিয়ে লেবু খেও না, মাংস দিয়ে লেবু খা। কেষ্টপুর পার করছি, আমার আদি জায়গা, মানে কেষ্টপুরের কাছাকাছি আর কি। এর এখানে এসে কিরকম ফিলিংস হচ্ছে বলো? পুজো পুজো ভাব, পুরো পুজো শুরু হয়ে গেছে। আনন্দ। আর তুমি সেই বাড়ি এই সব জায়গা, এই পুজো পুজো আসলে এই সব দিকে এলে তখন মনে হয় কি আমার উল্টো টাকাই বেস্ট। না, আমার কাছে মধ্যমগ্রামই বেস্ট বাবা। এই উল্টো জায়গায় এত গ্যাঞ্জাম আমার ভালো লাগে না, আমার কিছুক্ষণ পর মনে খুব হয় শিগগিরই একটা বড় গাড়ি কেনো তাড়াতাড়ি করে, যাতে সবাই মিলে পুজোর সময় ঘুরে বেড়াতে পারি। খালি সারাদিন ঘুরে বেড়াবো। আর তুমি হঠাৎ করে তাই বলে বাবাকে গাড়ি চালাতে দিও না, একটা ড্রাইভার দাদা রাখতে হবে। তুমি অডিয়েন্সকে দেখালে, খাওয়ার সময় দেখা হয়েছিল, হ্যাঁ। আবার হঠাৎ করে বলছো না, কেষ্টপুরে। এই যে অডিয়েন্সকে বলছি, বলো যে আমরা বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি। অডিয়েন্স অনেক বুদ্ধিমান, অডিয়েন্স বুঝে গেছে আমরা আমাদের বেরিয়ে audience গেছি। বুদ্ধিমান, আর তুমি সব কি থেকে বলতে পুজো ভাইবস হচ্ছে এইগুলোকে কি বলে জানো, গ্লোয়িং সাইনবোর্ড। হ্যাঁ, আমরা এখন আছি লেক টাউনে। লেক টাউনে। আর আমাদের কেষ্টপুরের মেন পুজো ভাইবস দিতে হচ্ছে শ্রীভূমি। শ্রীভূমির জন্যই মনে হতো যে না পুজোটা। আচ্ছা, তুমি কি জানো শিবভূমির পুজো এই নতুনত্ব? এই আমরা ছোট থেকে কখনো শিবভূমির নাম শুনিনি। এই 2-4 বছর 5 বছর না, আমি ক্লাস 7-8 এ পড়ি তখন থেকে শিবভূমির পুজোর অত নাম ছিল না। বলছি আমি এইটা উঠলাম সেই বছর প্রথম নাম ছিল কি জানো, দমদম পার্ক, ভারত চক্র, তরুণ দল, এইসব পুজো দেখতে আসতাম। এইগুলো তুমি জানোই না, আমরা এইগুলো দেখতে আসবো। বলো মা, ভারত চক্র, আমার মা আরোই জানে না, হু বলছে ভারত চক্রের পুজো নাম করা ছিল, শিবভূমি হালে নাম হলো। শিবভূমি তো আগে লেক টাউনের পুজো পুজো বলতো, অত নাম ছিল। দমদম পার্কের পুজোগুলো নাম করা আগে দমদম পার্ক ভালো হতো। যাই হোক, মোট কথা পুজো চলে এসছে, এটাই বড় কথা। এই যে দেখে নিন আমাদের এলাকার এটা, এখন আমাদের এলাকা বলবো না, থাকে মধ্যমগ্রাম, লেক টাউন দেখিয়ে বলছে আমাদের হলে এলাকা। কি হয়, ওখানে তোমার জন্মকর্ম মানে বাস, মানে ফার্স্ট যেখানে জন্মকর্ম সেখানেই হচ্ছে সেটা গিয়ে তো মেন উল্টো আদি জায়গা, জায়গা। সেটা তো মুচি হ্যাঁ, কিন্তু আমি লেক টাউন লাগোয়া। লেক টাউন লাগোয়া, আর এইটা আমার পাড়ার মতন। আর আমি 8 বছর কেষ্টপুরে ছিলাম, তাই ওই জায়গাটা পুরো উল্টো না থেকে কেষ্টপুর পুরো আমার আয়ত্তের মধ্যে। আজকে দেখুন অডিয়েন্সকে ক্যামেরাটা আমাদেরকে ঘোরাও, আমি কথা বলি। একটু আগে তো দেখলেন, একটু আগে না 2 ঘন্টা আগে কেপড়াচ্ছিল বমি করে, আমি অনেক স্ট্রং ওম্যান। আবার এখন ঠিক হয়ে গেছে। যতক্ষণ শরীর খারাপ ততক্ষণ। কিছুক্ষণ শরীর খারাপ নিজেই বলছে 2 ঘন্টা হয়ে যাক, আমি ঠিক হয়ে যাব। আর এই যে যেতে যেতে রাস্তাতে চোখে পড়ে গেল আজকে বারাসাত থেকে আরজিকর পর্যন্ত মিছিলটা যে যাচ্ছে। আমি টিভিতেই দেখছিলাম, বারাসাত থেকে আরজিকর ডিসটেন্সটা ভাবুন, সেই জোর কমরেডদের জোর। রাস্তায় কত কি দেখা যাচ্ছে, আবার একটা দুর্গা প্রতিমা যাচ্ছে। বলো দুর্গা মাই কি, দুর্গা ঠাকুর দেখলেই যেন আলাদা একটা ইয়ে লাগে। আইসক্রিম খাবে? আইসক্রিম এটা খেতে ইচ্ছে করছে। ওই যে দেখেছো গাড়ি চালু হয়ে গেল।
কি গাড়ি চলে গেছে, কি হয়েছে? কি দাও তুমি এত ভয় পাও? ব্লগ করতে করতে ক্যামেরা করা যায়? নতুন আইসক্রিম কেমন? ভালো কটা লেয়ারে চকলেট আছে বলো তোমার আইসক্রিমে? ওপরে একটা, ভেতরে সাদাটা চকলেট, তার ভেতরে আবার একটা শক্ত চকলেট। এত চকলেট খেলে আমি মরে যাবো। ও বাহ, আনন্দ হচ্ছে, এটা খাচ্ছে আবার বলছে। আরো আইসক্রিম আনা হয়েছে, আমরা কিনেছিলাম এটাই, আর একটা এটা কেনা হয়েছে কারণ সম্রাট খায়নি। আর হচ্ছে বাবার জন্য একটা জলজিরা ফ্লেভারের রয়েছে, আর একটা অরেঞ্জ, যার যখন ইচ্ছা হবে নিয়ে খেয়ে নেবে। ঘরে ঢুকতে না ঢুকতেই এখন স্কিন কেয়ার, এই দেখুন ভূত হয়ে গেছে আমাদের ঘরে, রাক্ষস চলে এসেছে হঠাৎ করে সন্ধ্যেবেলায়। আর শোনো শোনো শোনো, একটু খোলো এটা। তুমি কি জানো তোমার ঘরে নতুন সেট টপ বক্স বসেছে? সেট টপ বক্স না? হ্যাঁ, ওয়াইফাই তো ওখানে, এই যে সেট টপ বক্স, তোমাকে এটা আমি সারপ্রাইজ দিলাম। তুমি এবার থেকে ঘরে টিভি দেখতে পারবে। এটা নিচে নিয়ে যাওয়া যাবে না? নিচেও নিয়ে যাওয়া যাবে, এটা এই অ্যাডাপ্টারটা খুললেই সেট টপ বক্স নিচে কানেক্ট হয়ে যাবে। মানে এটা ট্রান্সফারেবল, নিচেও নিয়ে যাওয়া যাবে, উপরেও নিয়ে যাওয়া যাবে। তাহলে বলো, তোমার হাজবেন্ড তোমার নাকি গিফট করে না, তোমার ভালো কিছু দেয় না। এটা কি গিফট? এটা গিফট নয়। এটা কি গিফট? এটা ঘরের জিনিস, গিফট পার্সোনাল। তো পার্সোনালি তো এটা তোমার, তুমিই তো দেখবে। বাহ 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 বাহ, এটা গিফট না, বলুন এটা গিফট। আমি তো দেখবো না টিভি। আমি তো সার্ফ নিয়ে এসেছি, এটা তোমার গিফট না, আমি তো বলিনি ওটা গিফট। তাহলে যেরকম আমি তো বলিনি এটা গিফট। গিফট গিফট হয়, এটা গিফট নয়, ভাবো। আপনাদেরকে বলেছিলাম না বউরা স্বীকার করে না, আবার একটা প্রমাণ পেলেন তো। এটা গিফটই নয়। বউরা স্বীকার জীবনে করবে না। এই মাত্র তো বাড়ি ফিরলাম, না এই মাত্র না, 1 ঘন্টা মতন রেস্ট করেছি। এখন আবার দেখুন রেডি হয়ে গেছি, একটা ঘরেরই গেঞ্জি পরেছি, একটা ভালো হাফ প্যান্ট পরে নিয়েছি। আর এই দেখুন প্রেরণা দিদি ভাইকে দেখুন রেডি। রেডি কেন, কোথায় যাচ্ছ? সারাটা দিন ঘুরে ঘাড়ে, আমায় বলতে দাও। সারাটা দিন ঘুরে ঘাড়ে বমি চমি করতে করতে, বমি করেনি, বমি করতে যাচ্ছিল, শরীর অস্থির, ঘুরে ঘাড়ে আসলো। এখন কি বাড়িতে এসে ঘুমোবো টুমোবো, তাই তো? ব্যাস, মানে ফেল পেয়ে দেখেছেন তো ড্রেসিং টেবিল থেকে। এবারে বলো কোথায় যাচ্ছ? আমাদের তো স্টেশন চত্বরে যাব, কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে, কমপ্লিট করে আসবো, কারণ আর রোববার সময় নেই। নেই, এবার পুজো। ব্যাপারটা হলো আমাদের রিলেটিভের আর কিছু 2-3 জনের কেনাকাটা বাকি আছে। আজকে যদি না কিনি আমাদের একদম সময় হবে না, কাজ চালু হয়ে যাবে। এবারে সময়টা শুধু বাঁচিয়েছি যে সেটা হলো গিফটগুলো দিতে যাওয়ার দিন কিনে গিফট দিতে যাওয়া সম্ভব না, তাই আজকে কেনাকাটিটা পুরো শেষ করব। পুরো কিন্তু শেষ করতে হবে আজকে, একদম কিচ্ছু বাকি রাখবে না। আচ্ছা, আর গিভঅ্যাওয়ে অ্যালার্টটা যে দিয়েছিলাম, আর কিন্তু কোনো কমেন্টই এলো না। কমেন্ট করো, পুজো চলে এসেছে, এবার কিন্তু গিভঅ্যাওয়েটা পাঠাবো, ঠিক আছে? তাড়াতাড়ি সবাই যে যত কমেন্ট করবে আর আমাদের কোনো একটা ভিডিও শেয়ার করে স্ক্রিনশট ডিএম করবে, তাদের জন্য কিন্তু গিভঅ্যাওয়ের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে গিভঅ্যাওয়ের জন্য আমি বেছে নেব যে কোনো 3 জন লাকি উইনারকে, ঠিক আছে? আর তোমরা যখন কমেন্ট করবে নিজেদের লোকেশনটা মেনশন করো, তাতে করে সুবিধা হবে। আচ্ছা, এবারে নিচে যখন আমরা দুজন মিলে যাব, আমার মা পুরো অবাক হয়ে যাবে। হ্যাঁ, বলবে কি, আমি তো ভাবছি তোরা ঘুমোচ্ছিস, তোরা কোথায় যাচ্ছি। ওরা জানেই না আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। খালি আমি ফুল প্যান্ট পরিনি, ফুল প্যান্টটা কি আছে আমাদের পাড়া বলে না, চেনা বাউনের কি পইতে লাগে নাকি? পাড়ায় তুমি যাচ্ছ না? পাড়ায় যাচ্ছি না, পাড়ার থেকে একটু দূরে স্টেশনে যাচ্ছি। চল বেরাই, কিনে কাটে নিয়ে আসি। ঠিক গো, তোমার ঘুম হলো না, আমরা বেরোচ্ছি। দেখো কোথায় যাচ্ছিস? কেনাকাটা গুলো যাই, সময়টা আছে, বাবা, নষ্ট করে লাভ নেই। ভাল লাগছে না। ভাল লাগছে না, ঠিক আছে, কিন্তু সময়টা তো আছে, আর 2 দিন। চিকেন রুটি খাবে বলছে কি, আর 2 দিন অফিস আছে, এখন সময় পাবো না, আছে কিনে রাখি দিদির, তারপরে আর বাকি যেগুলো আছে। চলো, তোমার হাতে কি এটা? ক্যাশ। কার এটা? দেখাচ্ছি কার। পুজোতে কি নেবে? পুজোতে কি নেবে গো? বৌমা জিজ্ঞেস করছে। দিলু তো জামা প্যান্ট। জামা প্যান্ট কোথায় দিয়েছে? সে কোন জন্মে? ওটা তো ওদের, না না, ওটা তো ওদের বাড়ি থেকে দিয়েছে, ওর থেকে কি নেবে? ঠিক আছে, হ্যাঁ, ও তোমাদের বাড়ি থেকে যেটা দিয়েছে ওইটা বলছে। রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। বলছে রেস্টুরেন্টে খেতে, সে তো খেতে নিয়ে যাবে। কিছু লাগবে না আমার, কি লাগবে? এইসব লাস্টে লাস্ট জামা পর। এগুলো তো আমাদের বাবা, এগুলো তোমার। ওই আমার আপনারই এইটা। আচ্ছা দিয়ে দাও, কি এনেছো দিয়ে দাও, কি এনেছো দিয়ে দাও, ছিল কার সব ওই বার করে ফাঁস করছে। ভালো ভালো প্যান্ট, আর তোমরা বলে প্যান্ট নেই। দিয়ে দাও শ্বশুরের জন্য কি এনেছো। এটা তোমার জন্য গিফট। হ্যাঁ পাগল। এটা দিয়ে হাফ প্যান্ট কিনবে, ধরো। এটা তোমার পুজোর গিফট। আর এই যে সেই মোবাইল হোল্ডারটা, কি মোবাইল হোল্ডার বানিয়েছে দেখুন, লাইজলের বিয়ে দিয়ে মোবাইল হোল্ডার বানিয়েছে। এটা এরকম চার্জারের, দাও দাও ওটা দেখাই অডিয়েন্সকে। এটা এরকম চার্জারের ভেতরে এইখানটা ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভাবে নাকি মোবাইল চার্জ দেবে। কি বিচ্ছিরি! সারাদিন বাড়িতে এই ছুটি থাকলে খালি করতেই থাকে এইসব। আমরা একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটা বাকি আছে সবার, কিনে নিয়ে চলে আসি। হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতন কিনেন।
চলো বেরাই। আচ্ছা আমরা কেনাকাটা করতে গেছিলাম, এদিকে বাড়িতে পেওনার একটা পার্সেল চলে এসেছে। পার্সেলটা থেকে কি বেরাবে ওর মনে নেই, কি কি অর্ডার করেছে। তারপরে দেখছে তারপরে দেখছে গ্লাভস। উদ্ধার করো অর্ডার করে। এই গ্লাভস কি কাজে লাগবে? না কি কারণে কিনেছো? মেনলি পটি পরিষ্কার করতে গিয়ে। এটা কি হয়েছে বলো আসল কথাটা। মেন হচ্ছে আমার নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না ওইটা আসল কারণ না, মা বলে দাও তো কারণটা। কি? বাসন মাজা না, না ও একদিন পটি পরিষ্কার করতে গেছিল আর পটির জল হাতে চলে এসেছে ও পরিষ্কার করতে গিয়ে। দেখো না ভাই রঙের কাজ করে, ওই নিয়ে না এটা মায়েরও কাজে লাগবে শীতকালে, তুমি বাসন মাজতে পারবে এটা। নেল এক্সটেনশনটা করবে কে? হ্যাঁ বুড়ো বয়সে নেল এক্সটেনশন করছে। আচ্ছা রাত্রে খাওয়া দাওয়া কি আজকে? আমি খাবোই না। কেন? আচ্ছা রুটি কি বলেছো না নিয়ে আসবো? নিয়ে আয়, তোরা যা খাবি রুটি সেই নিয়ে, ভাত আছে বাবাকে দিয়ে। তুমি বাবা ভাত খেয়ে নেবে? আমি কিছুই খাবো না। তাহলে তোমার আমার শুধু 5টা রুটি নিয়ে আসলে হয়ে যাবে। চল রুটি আমরা চিলি চিকেন দিয়ে খেয়ে নেবো। লুটি রুটি একটা এক্সট্রা নিয়ে আমি একটুখানি শুধু রুটি একটা খাবো।